ইট ভাটার চুল্লিতে যারা ঢোকেননি, চলুন আমরা একটি ভাটার চুল্লির ভিতরটা দেখে আসি। এই ভাটাতে আগুন দেওয়া হয়েছিল, তো এই ইট পোড়া হয়েছে তাই না? একটা ইট পুড়তে এরকম আগুন কতদিন দেওয়া লাগে? এটা 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। এত দ্রুত ইট হয়ে যায়? তো দেখুন এগুলো ইট কিন্তু পোড়া হয়ে গেছে, থরে থরে সাজানো ইট, পোড়া ইটগুলো বাইরে বের করা হচ্ছে। তো এখানে যে এই যে গেটগুলো আছে এগুলো কি বন্ধ থাকে না? হ্যাঁ, বন্ধ থাকে। একটি স্তরে ইট পোড়ানো হয়ে গেছে, সেই ইটগুলো বাইরে নেওয়া হচ্ছে। আর এদিকে দেখুন অন্যদিকে নতুন করে কাঁচা ইট সাজানো হচ্ছে। এটা কি এখন আবার আগুন দেওয়া হবে এটা নতুন করে? আগুন তো মানে খালি ঘুরবে, মানে ঘুরতে থাকবে খালি? হ্যাঁ, আমরা এই যে লোড দিয়ে যাবো আর আগুন আমার পেছনে পেছনে আসবে। তাই না? তাহলে এটা সাজানো হচ্ছে তাই না? হ্যাঁ, এটা সাজানো হয়েছে। তো দেখুন প্রথমে নিচের স্তরে এগুলো পোড়া ইট দেওয়া হচ্ছে, এবং এই পোড়া ইটের সাথে দেখুন কিভাবে থরে থরে স্তরে স্তরে কাঁচা ইট সাজানো হচ্ছে। তো ভাই এগুলো এই মাটি দিয়ে লেপ দেওয়া হয় কেন? পুরো দিলে কি হয়? মানে পড়ার কারণে না নিপলে হাওয়াটা কাটে। ও, যাতে হাওয়া না করে জন্য। এক পাশে ইট পোড়ানো হয়ে গেছে, এগুলো বের করা হচ্ছে, আর অন্যদিকে নতুন ইট সাজানো হচ্ছে। চলুন এখন আমরা দেখব যে আগুন কীভাবে জ্বলছে। চলুন আমরা একটু এই যে ভাটার যে অংশে আগুন দেওয়া আছে তার উপর অংশ একটু ঘুরে দেখি। এখানে জ্বালানি হিসেবে কয়লা পোড়ানো হয়। কয়লা দেওয়া হচ্ছে না? এখানে কয়লা সাজানো হচ্ছে, আর এগুলো মুখ তাই না? দেখুন ভেতরটা কি গনগনে আগুন। দেখুন কি আগুন জ্বলছে এটা চুল্লির ভিতর, কি অসাধারণ, এবং কত উত্তাপ এখানে। এই উত্তাপে ইটগুলো পড়ে একেবারে মাটি পুড়ে শক্ত হয়ে লাল ইটে পরিণত হচ্ছে। এভাবে কি সারাক্ষণ কলা দিতে হয়? 10-12 মিনিট 10 মিনিট পর কলা দিতে হয়। একটা ইট একদম শুকনো থেকে লাল হইতে সময় লাগবে কতক্ষণ? 24 ঘন্টা। 24 ঘন্টার মতো সময় লাগে।